একটি শহরে একটি পরিবার থাকতো। সেই পরিবারে 6 জন সদস্য ছিল। বাবা মা ও 4টি মেয়ে সন্তান ছিল। মেয়েরা নিজের বাবা মাকে খুব ভালোবাসতো আর শ্রদ্ধা করত। বড় মেয়ের নাম ছিল টিনা, মেজো মেয়ে সুমনা, সেজো মেয়ে শোভা আর ছোট মেয়ে মৌ। পরিবারের সবাই বেশ খুশিতে দিন কাটাচ্ছিল। বাবা মা ঠিক করেছিল 4 মেয়েকেই উচ্চশিক্ষিত বানাবে। তাই তারা দিন রাত খুব খাটতো যাতে তাদের মেয়েদের কোনো অসুবিধা না হয়। বাবা একটু ছোটখাটো কারখানায় কাজ করত আর মা লোকের বাড়ি রান্নার কাজ করত। বেশ ভালোই তাদের জীবন চলছিল। তাদের কোনো পুত্র সন্তান ছিল না দেখে কোনো আফসোস ছিল না। 4টি কন্যা সন্তানকে নিয়ে বেশ ভালোই ছিল তারা। বাবার নাম ছিল জীবন আর মায়ের নাম ছিল রূপালী। একদিন জীবন নিজের ওয়াইফকে বলল, রূপালী, এই কাজ করে যা টাকা পয়সা পাচ্ছি তাতে হচ্ছে না, আমাকে সাইডে আর একটা কাজ করতে হবে। কালকে আমি একজনকে কাজের কথা বলেছি, সে বলেছে 2 দিন বাদে জানাবে। দেখা যাক কি হয়। অপেক্ষায় আছি, দেখি সে কি বলে। সারাদিন তো তোমার গাধার খাটুনি করে দিন চলে যায়, সাইডে তুমি কখন কাজ করবে? শরীরটাকেও তো একটু রেস্ট দিতে হবে নাকি? জীবন আবার বলল, ও তুমি চিন্তা করো না, আমি ঠিক পারবো, আর না পারলেও তো আমাকে পারতেই হবে। সংসারও তো কম খরচ নেই। তাছাড়া আমি চাই না আমার মেয়েদের কোনো অসুবিধা হোক। আমি চাই ওরা পড়াশোনা শিখে নিজে পায়ে দাঁড়াক, ওরা যাতে কারোর উপর নির্ভরশীল না হয়, এটাই আমার ইচ্ছে। তাতে যদি আমাকে দিন রাত খাটতে হয় তাই আমি খাটবো, কিন্তু আমাদের মেয়েদেরকে দাঁড় করাবোই। স্বামীর কথা শুনে রূপালী বলল, তুমি যা ভালো বোঝো তাই করো। তারপর জীবন শুরু করলো সাইডে একটা কাজ, জামা কাপড়ের দোকানে। সে কারখানার কাজ শেষ করে সন্ধেবেলা থেকে রাত 10টা পর্যন্ত জামা কাপড়ের দোকানে কাজ করত। এইভাবে চলছিল তাদের বেশ কিছুদিন। তখন বড় মেয়ে উচ্চ মাধ্যমিক দেয় আর বাকি 3 মেয়েরা প্রাইমারিতে পড়ে। একদিন হঠাৎ খবর আসে বাড়িতে যে জীবনের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে হসপিটালে ভর্তি। এই খবরটা পাওয়ার পর থেকেই বাড়িতে হুলস্থুল লেগে যায় আর কান্নাকাটির পরিবেশ তৈরি হয়ে যায়। জীবনকে দেখতে তার স্ত্রী, বড় মেয়ে টিনা আর পাড়ার কয়েকজন প্রতিবেশীরা যায়। জীবনের অবস্থা একদমই ভালো ছিল না। বাবার অবস্থা দেখে টিনা খুব কাঁদছিল। স্ত্রী রূপালীরও কান্না থামছিল না। তারা ভাবতে পারছিল না এমন একটি পরিস্থিতির কথা। তারপর অ্যাক্সিডেন্টে 2 দিন বাদে জীবন মারা যায়। জীবনের স্ত্রী ভেবে উঠতে পারছিল না যে ওর সাথে এটা কি হলো। সে বিশ্বাস করে উঠতে পারছিল না যে তার স্বামী নেই। এই তো কদিন আগেও কত রকম কথা বলছিল, কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে সেই মানুষটা নেই। আর মেয়েরা বাবা বাবা করে চিৎকার করছিল, কিন্তু বাবা যেখানে চলে গেছে সেখান থেকে কোনোদিনও সে ফিরে আসবে না। তারা এটা মানতেই পারছিল না। তারা খুব কষ্ট করে দিন কাটাচ্ছিল। তারপর কিছুদিন পরে কারখানার মালিক এসে জীবনের স্ত্রীর হাতে কিছু টাকা দিয়ে যায়। ওই টাকা দিয়ে তাদের কিছুদিন সংসার খরচা চলে। টিনার মা আর একটা রান্নার কাজ ধরে নেয় আর বড় মেয়ে টিনা বাড়িতে টিউশনি করা শুরু করলো। নিজে 3 বোনকে টিনাই পড়ানো শুরু করলো। তার কারণ টিচারদের মাইনা দিতে পারছিল না পয়সার অভাবে। মাথার উপরে ছাদ না থাকলে যা হয়। টিনাই একটু বড় ছিল, বাকি 3 বোন ছোটই ছিল। টিনা যেহেতু বড় তার উপরে একটা প্রেসার ছিল। এইভাবে টিউশনি করে টিনা নিজের পড়া কমপ্লিট করলো। তারপর একটা প্রাইভেট কোম্পানিতে জব করা শুরু করলো। এবারে সংসারের হাল জীবনের বড় মেয়ে টিনাই ধরলো। টিনা মাকে বলল, মা, অনেক করেছো, এবারে তোমাকে আর বাইরে রান্নার কাজ করতে হবে না। আমি চাকরি করে মোটামুটি যা মাইনে পাই, আমাদের কোনো অসুবিধা হবে না। মা বলল, দেখ টিনা, আমাকে কাজ ছাড়তে বলিস না, তুই একা কত প্রেশার নিবি, তাছাড়া তোর বোনদের পেছনেও তো কত খরচ হয়, আমাকে কাজটা করতে দে। টিনা আবার বলে, মা, তোমাকে এত ভাবতে হবে না, আজ আমাদের মধ্যে বাবা নেই, কিন্তু আমারও তো কর্তব্য আছে, আমি তো সবার বড়, তাই আমার দায়িত্বটাও বেশি। তাছাড়া আমি তো টিউশনিও করছি, দেখবে কোনো অসুবিধা হবে না আমাদের। টিনার মা আর কথা বাড়ালো না। এইভাবে টিনা নিজের উপরে সংসারের দায়িত্ব নিয়ে নেয়। এইভাবে বেশ ভালোই চলছিল। বোনেরা ওইদিকে বড় হয়ে গেল, সবাই পড়াশোনা শেষ করে বসে না থেকে জব করা শুরু করলো। এদিকে মায়ের চোখে তো ঘুম নেই, তার কারণ তার মেয়েরা এক এক করে বিয়ের উপযুক্ত হয়ে গেছে প্রত্যেকেই। তাই সে চিন্তিত হয়ে উঠল। একদিন মা টিনাকে বলল, টিনা, অনেক করেছিস, এবার নিজের দিকে একটু তাকা। মায়ের কথা শুনে টিনা বলল, মা, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আবারও মা বলল, তুই কি নিজের কথা একদমই ভাববি না? তোর বোনেরা তো বড় হয়ে গেছে, সবাই চাকরি করছে, এবার তোকে আর চিন্তা করতে হবে না। আমি এবারে তোকে বিয়ে দিতে চাই, আমারও কিছু দায়িত্ব আছে তোর প্রতি। তোর বাবা বেঁচে থাকলে কি আমাকে এত ভাবতে হতো? সেই মানুষটাই ভাবতো। সে থাকলে আজ খুশি হতো তার মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়েছে পড়াশোনা শিখে। এই কথা বলতে বলতে টিনার মা রূপালী কেঁদে ফেললো। মা, তুমি মন খারাপ করে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমরা আছি তো, তুমি চিন্তা করো না। মা, আমি এখন বিয়ে করব না, আগে বোনেদের বিয়ে দিই, তারপরে দেখা যাবে। টিনা বলল মাকে বুঝিয়ে।
মা আবারও টিনাকে বলল, আমি তো আছি, তুই চিন্তা করছিস কেন? কিন্তু টিনা মায়ের এই কথাটি শোনেনি। সে বিয়ে করার জন্য কোনোভাবেই রাজি হয়নি। তারপরে টিনা কিছুদিনের মধ্যে এক এক করে প্রত্যেকটা বোনের বিয়ে দিয়ে দেয় তাদের পছন্দ করা পাত্রের সঙ্গে। রূপালীর 3 মেয়ের বিয়ের প্রায় 6 মাস কাটলো। এবারে রূপালী মনে মনে ভাবলো যে বড় মেয়েটাকে বিয়ে দিতে হবে। রূপালী নিজের বড় মেয়ে টিনাকে বলল, কিরে, এবারে তোর বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? সবার তো বিয়ে হয়ে গেছে। মায়ের কথা শুনে টিনা মায়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, মা, তুমি না সত্যি। আমি বিয়ে করতে পারি একটা শর্তে, তোমাকে আমার সাথে যেয়ে থাকতে হবে। তোমাকে আমি এখানে একা একা ছেড়ে রাখতে পারবো না। বলো মা, তুমি রাজি আছো? মেয়ের কথা মা আর ফেলতে পারলো না। তারপরে দিনক্ষণ দেখে একটা শুভ মুহূর্তে মেয়ের বিয়ে দিল। মেয়েদের বিয়ের পর রূপালীকে আর নিজের জন্য কিছু ভাবতে হয়নি, কারণ রূপালীর মেয়েরাই রূপালীর জন্য অনেক কিছু ভেবে রেখেছিল। রূপালীর প্রত্যেকটা মেয়ে মাকে নিজের সাথে সম্মানের সাথে রাখতো। রূপালীও মহা আনন্দে মেয়েদের সাথে থাকতো। রূপালীর মেয়েরা রূপালীকে এত ভালোভাবেই রাখতো যে তার কোনো অসুবিধা হতে দিত না। রূপালীর ছেলে ছিল না দেখে কোনো দুঃখ ছিল না, তার কারণ তার মেয়েরা সেবা যত্নেতে কোনো ত্রুটি রাখতো না। এইভাবে রূপালী নিজের মেয়েদের সাথে থেকে জীবন কাটায়। তার বেশ লাগছিল। টিনা লাইফ পার্টনারকে বলেই নিয়েছিল সে নিজের মাকে একা ছাড়তে পারবে না, মাকে নিজের সাথেই রাখতে হবে, মায়ের খেয়াল রাখতে হবে। রূপালীর বড় মেয়ে টিনার চিন্তাধারাটা একটু অন্যতম ছিল। তার লাইফ পার্টনারে যদি আপত্তি থাকতো তাহলে হয়তো সে লাইফ পার্টনার হতো না। সেই ছেলেটি বলেছিল, তুমি যদি আমার মায়ের খেয়াল রাখতে পারো, আপন ভাবতে পারো, তাহলে তোমার মায়ের প্রতি তো আমারও কর্তব্য হয়, সেও তো আমার আপনজন। এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।